আজকে আমরা আবার রিভিশন অ্যান্ড ডিসকাশন ক্লাস করব। যে টপিকটা চলছিল সেটা সেকেন্ড পার্টটা আছে, ইমেজ প্রসেসিং, প্রি প্রসেসিং, এনহ্যান্সমেন্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। এটা একটা বড় টপিক, একটু কঠিন বটে, আর অনেক রকমের প্রশ্ন হতে পারে। তো প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, নেম দ্য মেজর ইমেজ প্রসেসিং টেকনিকস। ইমেজ প্রসেসিং টেকনিকগুলির শুধু নামগুলো কী কী আছে? ইমেজ প্রসেসিং টেকনিকস আমাদের চারটে আছে। একটা হচ্ছে প্রি প্রসেসিং, একটা হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট, একটা হচ্ছে ইমেজ ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। এই চারটে আছে। এক হচ্ছে প্রি প্রসেসিং, তারপর হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্ট, তারপরে হচ্ছে ইমেজ ট্রান্সফরমেশন, তারপরে হচ্ছে ইমেজ ক্লাসিফিকেশন। তো প্রত্যেকটার আন্ডারে ডিটেলিংসগুলো আছে। সিলেবাসে যেটুকু লেখা আছে তাতে প্রি প্রসেসিং আছে, এনহ্যান্সমেন্ট আছে, আর ক্লাসিফিকেশন আছে। ট্রান্সফরমেশন কিন্তু সিলেবাসে মেনশন করা নেই, সেই কারণে ট্রান্সফরমেশন রিলেটেড আমরা কোনো প্রশ্ন আলোচনা করব না। তাহলে প্রথম যেটা আসে, হোয়াট ইজ ইমেজ প্রি প্রসেসিং? প্রি প্রসেসিং মানে হচ্ছে প্রারম্ভিক অবস্থাতে যে প্রসেসিংটা হয় তাকে আমরা প্রি প্রসেসিং বলবো। মানে কোনো রকমের কিছু মডিফিকেশনস বা কিছু ক্লাসিফিকেশন করার আগে আমরা যে যে ফর্মটা পাচ্ছি, ফর্ম যেটা আছে, যেটা আমাদের ইমেজিং সেন্সাস থেকে আমরা পাই, রিমোটলি সেন্স ডেটাতে কিছু ফ্লস বা ডেফিসিয়েন্সি আমাদের থাকে। তাহলে এই ডেফিসিয়েন্সি বা ফ্লগুলোকে রিমুভ করার যে প্রসেস, সেটাকে আমরা প্রি প্রসেসিং বলে থাকি। আমি আগে যে স্লাইডসগুলো নর্মাল ক্লাসের সময় দেখিয়েছিলাম, সেইখানে প্রসেসটাকে ইমেজ রেস্টোরেশন বা ইমেজ কারেকশন বা ইমেজ রেকটিফিকেশন, এই শব্দগুলো ওখানে ব্যবহার করা ছিল। তো প্রি প্রসেসিংয়ের মধ্যেই রেস্টোরেশন, কারেকশন, রেকটিফিকেশন পড়ে। তো প্রি প্রসেসিং হচ্ছে সেই সকল অপারেশনস যেগুলো আমাদের ডেটাটাকে পরবর্তী পর্যায়ের জন্য ত্রুটিমুক্ত করে তুলতে সাহায্য করে। তো এখানে আমাদের তাহলে এরার রিমুভ করতে হবে। সোজা কথা, প্রি প্রসেসিং প্রক্রিয়া মানে হচ্ছে আমাদের এরার দূরীকরণ। তো এরার্স যেগুলো আমাদের আসে, সেই এরারকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের ওই যে ডিসকাস দ্য প্রসেসেস বলেছি, তাহলে আমাদের আগে তো প্রসেস বলার আগে কী কী ধরনের এরার আসে সেটা তো বুঝতে হবে। একটা হচ্ছে আমাদের রেডিওমেট্রিক এরার থাকে, একটা হচ্ছে জিওমেট্রিক এরার। তাহলে রেডিওমেট্রিক কারেকশন করতে হয়, জিওমেট্রিক কারেকশন। রেডিওমেট্রিক কারেকশনসগুলো কি, আমরা আগে সেটা দিয়ে শুরু করি। রেডিওমেট্রিক কারেকশন হচ্ছে, ইট ইনভলভস দ্য processing of digital images to improve the brightness value. এই যে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, স্টেট দ্য পারপাস অফ রেডিওমেট্রিক কারেকশন অফ রিমোট সেন্সিং ডেটা। রিমোট সেন্সিং ডেটা রেডিওমেট্রিক কারেকশন করার মূল উদ্দেশ্যটা আমার কি? সেটা হচ্ছে, এই যে রেডিওমেট্রিক কারেকশন করা মানে আমরা কি জানি, রেডিওমেট্রিক রেজলিউশনে আমরা পিক্সেল ভ্যালুগুলো দেখি, ব্রাইটনেস ভ্যালুগুলো দেখি। সেই রকমই রেডিওমেট্রিক কারেকশন অফ রিমোটলি সেন্স ডেটা করা মানে হচ্ছে প্রসেসিং করতে হবে এমনভাবে যাতে ব্রাইটনেস ভ্যালুটা আরও বেশি ইমপ্রুভ হয়। তার মানে যে এরার্সগুলো ইমেজের ব্রাইটনেসটাকে ডিস্টার্ব করেছে, সেই এরার্সগুলোকে রিমুভ করে। আর একটা যে প্রশ্ন দিয়েছি, হোয়াট ডু ইউ মিন বাই নয়েজ ইন রিমোটলি সেন্সড ডেটা? এখানে রেডিওমেট্রিক এরার আর ইনকনসিস্টেন্সি যেগুলো আছে, রেডিওমেট্রিক এরার আর ইনকনসিস্টেন্সিগুলোকেই কিন্তু নয়েজ বলা হবে। এবং এইগুলোই আনডিজায়ারেবল আমাদের যে স্প্যাশিয়াল অর টেম্পোরাল ভ্যারিয়েশনস আছে, যেগুলো আমাদের
পক্ষে কাম্য নয়, যে ইমেজ ব্রাইটনেসগুলো, স্প্যাশিয়াল আর টেম্পোরাল ভ্যারিয়েশনসগুলো, সেইটাই হচ্ছে নয়েজ। তাহলে নয়েজ হচ্ছে এক ধরনের ডিস্টারবেন্স ইন দ্য ব্রাইটনেস ভ্যালু অফ দি রিমোট সেন্সিং ডেটা। এরপর আমরা রেডিওমেট্রিক কারেকশন তাহলে আমরা কিভাবে করব। তাহলে রেডিওমেট্রিক এরার্সগুলো আসছে কিসের জন্য? রেডিওমেট্রিক এরার্সগুলো আসছে হচ্ছে মূলত আমাদের সানের অ্যাঙ্গেল, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস, সেন্সারের রেসপন্স, যেগুলো এনার্জি আমাদের দেয়। ঠিক আছে, তো আমরা এখানে আরেকটা কোয়েশ্চেন এখানে অ্যাড করতে পারি যে হোয়াট আর দ্য causes of radiometric errors। রেডিওমেট্রিক এরার্সের আমাদের কি কি সোর্স আছে যেগুলো এটার জন্য হয়। তাহলে আমাদের কি কি জন্য হতে পারে? সানের যে অ্যাজিমুথ অ্যান্ড এলিভেশন, সূর্যের যে পতন কোণ রয়েছে, অ্যাটমসফিয়ারিক কন্ডিশনস, আমাদের যে অ্যাটমসফিয়ারের যে অবস্থা, তার মানে যদি সেখানে কুয়াশা, ধোঁয়াশা, এরোজলের উপস্থিতি থাকে, সেন্সার কিভাবে রেসপন্স করছে, সংবেদক কিভাবে সেইটাকে গ্রহণ করছে এই এনার্জিটাকে, এগুলোর ওপর নির্ভর করে যে রেডিওমেট্রিক এরার কতটা হয়। নয়েজ আমি বললাম, ডিস্টারবেন্সগুলো, পারপাস হচ্ছে এই ব্রাইটনেস ভ্যালুটাকে ইমপ্রুভ করা। তাহলে এই হচ্ছে রেডিওমেট্রিক এরার্স। তাহলে আমরা কি কি প্রসেস আছে, হোয়াট আর দ্য প্রসেস ইনভলভড ইন কারেকশন অফ রেডিওমেট্রিক এরার্স। রেডিওমেট্রিক কারেকশনটা আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডিটেক্টর রেসপন্স, যে তিনটে কারণে ত্রুটি হয়। একটা কি বললাম, সেন্সারের রেসপন্সের ত্রুটি হতে পারে, আর একটা হচ্ছে সূর্যের সাপেক্ষে ত্রুটি হতে পারে, আর একটা হচ্ছে বায়ুমণ্ডলের ত্রুটি হতে পারে। তাহলে কারেকশন ওই সেই তিনটেরই হবে। ডিটেক্টরস রেসপন্স ক্যালিব্রেশন, ডিটেক্টর ঠিক করে রেসপন্স করছে, এটার জন্যই ম্যাক্সিমাম প্রবলেমটা হয়। তাহলে সেইটার মধ্যে যে প্রথম প্রক্রিয়া, ঠিক আছে, এই চারটার মধ্যে প্রত্যেকটা আমাদের নাম দেওয়া আছে, চারটার মধ্যে প্রত্যেকটা আমাদের নমেনক্লেচারসগুলো করা আছে। এটা মেটেরিয়ালসগুলো যখন ড্রাইভে আপলোডেড আমি করে দেবো, সেইখানে থেকে দেখে নিতে পারবে। এটা বাসুদেব ভট্টর বইয়ের থেকে নেওয়া, যাদের কাছে বাসুদেব ভট্ট আছে তারা এখান থেকে দেখে নিতে পারে, বা অন্যান্য যা বই আছে বাংলা বইগুলোতে আমি দেখিনি, সেখানে নিশ্চয়ই থাকবে ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের চ্যাপ্টারের মধ্যে এগুলো থাকা উচিত। তো এখানে আমাদের যে রেডিওমেট্রিক এরারের যে কারেকশনসগুলো আমাকে করতে হবে, যে ডিটেক্টর রেসপন্স ক্যালিব্রেশন, এই ডিটেক্টর রেসপন্স ক্যালিব্রেশনের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ডিস্ট্রিপিং। স্ট্রিপিং কিভাবে হয়, মানে পরপর পরপর করে যদি একটা করে স্ট্রিপস দেখা যায়। স্ট্রিপিং এটা খুব কমন ছিল ল্যান্ডস্যাট এমএসএস এর ডেটাতে, যে পরপর পরপর একটা করে লাইন পরিষ্কার, একটা করে লাইন অপরিষ্কার, একটা করে লাইন পরিষ্কার, একটা করে লাইন অপরিষ্কার, এটাকে স্ট্রিপিং বলা হয়। স্ট্রাইপস অন দ্য ইমেজ, মানে ইমেজের উপর দাগ আছে, একটা লাইন হচ্ছে পরিষ্কার লাইন, পরের লাইনটা হচ্ছে ধোঁয়া ধোঁয়া লাইন। তাহলে এই যে একটা পরিষ্কার এলো আর একটা অপরিষ্কার এলো, তারপরেরটা আবার পরিষ্কার এলো, তারপরেরটা আবার অপরিষ্কার এলো, এইভাবে যদি এই স্ট্রাইপসগুলোকে আমাকে ইমেজ থেকে রিমুভ করতে হয়, তাহলে সেই প্রসেসটাকে আমরা বলছি ডিস্ট্রিপিং। ডিস্ট্রিপিং মানে হচ্ছে স্ট্রিপসগুলোকে রিমুভ করে সমান করে দেওয়া, মানে একটাতে ব্রাইটনেস ভ্যালু ভালো আছে, একটাতে ব্রাইটনেস ভ্যালু কম আছে। তাহলে ওল্ড যে ব্রাইটনেস ভ্যালুটা, যে ব্রাইটনেস ভ্যালুটা কম আছে, সেটা হচ্ছে তার পার্শ্ববর্তী অঞ্চলের ব্রাইটনেস ভ্যালু দিয়ে যদি আমি প্রতিস্থাপন করে দিই, ইফ ইট ইজ রিপ্লেসড বাই দ্য ডিজিটাল নাম্বারস অফ দ্য ব্রাইটনেস ভ্যালুজ অফ দ্য ব্রাইটার পিক্সেলস, তাহলে সেই ডিস্ট্রিপিংটা ঠিক হয়ে যায়। নেক্সট যেটা আছে হচ্ছে রিমুভাল অফ মিসিং স্ক্যান লাইনস। এরকম হতে পারে যে ইমেজটার মধ্যে একটা কালো দাগ হয়ে গেছে, তার মানে কি ওই জায়গা বরাবর সেন্সার কিছু ডিটেক্ট করতে পারেনি, এটা ওই লাইনটাই ড্রপ আউট হয়ে গেছে। ঠিক আছে, সেই ড্রপ আউট লাইনটাকে আমাকে রিমুভ করতে হবে, কেননা পুরো ইমেজের মধ্যে যদি একটা কালো রঙের দাগ চলে যায়, তাহলে সেটা আমাকে পরবর্তীকালে রিমুভ না করলে সেই ইমেজটার কিন্তু কোনো ভ্যালু থাকবে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে র্যান্ডম নয়েজ রিমুভাল।
মিসিং স্ক্যান লাইন অর স্ট্রাইপস এগুলো তো একটা সিস্টেম্যাটিক নয়েজ, মানে পার্টিকুলার পরপর আমরা পাবো। মিসিং স্ক্যান লাইন একটা জায়গা জুড়েই হতে পারে, কিন্তু যদি র্যান্ডামলি থাকে, মানে এখানে সেখানে যদি আশেপাশে কয়েকটা, এখানে একটা কম ব্রাইটনেস যুক্ত পিক্সেল, আবার দূরে আর একটা কম ব্রাইটনেস যুক্ত পিক্সেল, এরকম যদি ছড়ানো ছেটানো থাকে, তাহলে এটা র্যান্ডাম হয়ে আছে, বিভিন্ন জায়গাতে হয়ে আছে, তাই জন্য এই র্যান্ডাম নয়েজ রিমুভালটা করতে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভিগনেটিং রিমুভাল। আলাদা আমি একটা প্রশ্নও দিয়েছি যে হোয়াট ইজ ভিগনেটিং। ভিগনেটিং রিমুভাল জিনিসটা হচ্ছে কি, যে অপটিক্যাল সেন্সারের ক্ষেত্রে আমাদের যেগুলো অপটিক্যাল সেন্সার, সেখানে যেখানে লেন্স ইউজড হয়, আ ফ্রিঞ্জ এরিয়া ইন দ্য কর্নার্স ইজ ডার্কার when compared with the central area। সেন্ট্রাল এরিয়ার সাপেক্ষে ফ্রিঞ্জ এরিয়াগুলো, মানে একটা ইমেজের, মানে এই যে আমরা যদি এই পাতাটাকে কনসিডার করি, তাহলে সেন্ট্রালের সাপেক্ষে এই কর্নার, এই চারদিকের কর্নারে যেগুলো পিক্সেলসগুলো একটু ডার্ক হয় ইন কম্প্যারিজন টু দ্য সেন্ট্রাল এরিয়া, এইটাকে বলা হয় ভিগনেটিং এফেক্ট। এই ভিগনেটিং এফেক্ট হচ্ছে চারদিকের চারটে কোণের দিকে, মানে যত কেন্দ্র অঞ্চল থেকে দূরে চলে যাচ্ছে, যত কোণের দিকে পিক্সেলসগুলো কিন্তু ডার্ক হয়ে যাচ্ছে, তাহলে এই জিনিসটাকে ভিগনেটিং বলা হয়। আর এই ডার্ক পিক্সেলসগুলোকে রিমুভ করে যদি নর্মালাইজ করে দেওয়া যায়, তাদের ব্রাইটনেস যদি সঠিক করে দেওয়া যায়, তাহলে এই এরারটাকে রিমুভ করাকে আমরা ভিগনেটিং রিমুভাল বলে থাকি। তাহলে এই চারটে ত্রুটি যেটা হলো, এটা ছিল ডিটেক্টার্স রেসপন্স। ডিটেক্টার মানে যে সেন্সারটা ব্যবহৃত হচ্ছে, সেই সেন্সারটা যদি সঠিকভাবে ডেটাটাকে কালেকশন না করতে পারে, তাহলে এই ধরনের ত্রুটি আমাদের আসতে পারে। তাহলে আমি অতগুলো প্রশ্ন তো আর লিখিনি, এখানে যদি আলাদা করে একটা 5 মার্কসের কোয়েশ্চেন দেয় যে রেডিওমেট্রিক কারেকশন ইন রেসপন্স টু দ্য সেন্সার কী কী করতে হয়, তাহলে আমাকে এই চারটে কথা বলতে। নেক্সট যেটা আছে আমাদের সান অ্যাঙ্গেল অ্যান্ড টোপোগ্রাফিক কারেকশন। সোলার যে রেডিয়েশনটা পড়ে অনটু দ্য গ্রাউন্ড সারফেস রেজাল্টস ইন লাইটার এরিয়াজ ইন অ্যান ইমেজ। একটা ইমেজের মধ্যে লাইটার এরিয়াজ তৈরি করতে পারে, ইট ইজ কল্ড আ হটস্পট অর সানস্পট। মানে ওই জায়গাটাতে সানলাইট একটু বেশি পড়েছে, তাহলে এখানটা স্পার্কিং করবে, বা একটা জায়গাতে শেড পড়েছে। কিসের জন্য শেড পড়েছে? যেহেতু ওই জায়গাটা টোপোগ্রাফিক্যালি হাই, ওই জায়গাটা উঁচু জায়গা, তাহলে সেই জায়গাটাতে আমার শেডিং পড়েছে, ছায়া পড়ছে, তাহলে এটাকে আমাদের কারেকশন করতে হবে। যেহেতু ওইখানে সোলার রেডিয়েশনটা তির্যকভাবে পড়েছে, সেই তির্যকভাবে পড়ার জন্য সেই জায়গাটাতে কী হয়েছে, ওই জায়গাটা ডার্ক এসছে। তো সেই তির্যকভাবে না পড়ে যদি ওই জায়গাটাতে সূর্যের কিরণ লম্বভাবে পড়তো, যদি নর্মালি পড়তো, পারপেন্ডিকুলারলি পড়তো, তাহলে সেখানে কীরকম আসতে পারতো, সেটার জন্য কারেকশন করতে হয়, সেটাকে সান অ্যাঙ্গেল অ্যান্ড টোপোগ্রাফি কারেকশন বলে। নেক্সট হচ্ছে অ্যাটমসফিয়ারিক কারেকশন। এই সান অ্যাঙ্গেল কারেকশন আর অ্যাটমসফিয়ারিক কারেকশন এগুলো আমাদের করতে হয়ই, তার কারণ হচ্ছে এগুলো সেন্সারের সমস্যা নয়, এগুলো থাকবেই। সান অ্যাঙ্গেল কখন কোথায় কীরকম থাকবে, কোথায় কী ধরনের অ্যাটমসফিয়ারিক সমস্যা থাকবে, সেগুলো আমাদেরকে বুঝে নিয়ে কারেকশন করতে হবে। সোলার রেডিয়েশন যখন শোষিত হচ্ছে বা বিচ্ছুরিত হচ্ছে বা স্ক্যাটার্ড হচ্ছে, অ্যাবজর্ব বা স্ক্যাটার্ড যাই হোক বাই দি অ্যাটমসফিয়ার, যখন আমাদের গ্রাউন্ড সারফেস থেকে ট্রান্সমিশন হয়, তখন সেইটা অ্যাবজর্বড হতে পারে, স্ক্যাটার্ড হতে পারে, রিফ্লেক্টেড হতে পারে, আর এমিটেড হতে পারে ফ্রম দ্য টার্গেট, এটাও অ্যাবজর্বড হতে পারে, স্ক্যাটার্ড হতে পারে বিফোর ইট রিচেস দ্য সেন্সার। সেন্সারে পৌঁছানোর আগে আমরা আগে পড়েছি, এটা আবার রিভাইজও করেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কী কী ইন্টারাকশন হয় উইথ দি সারফেস ইন দি অ্যাটমসফিয়ার। তাহলে দ্য গ্রাউন্ড সারফেস রিসিভস নট অনলি দ্য ডাইরেক্ট সোলার রেডিয়েশন বাট অলসো স্কাইলাইট। গ্রাউন্ড সারফেস যেরকম ডাইরেক্ট সোলার রেডিয়েশনটাও পাচ্ছে, তার সাথে সাথে স্কাইলাইট পাচ্ছে, আর স্ক্যাটার রেডিয়েশন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারের মধ্যে যেটা বিচ্ছুরণ হচ্ছে সেটাও তো গ্রাউন্ড রিসিভ করছে। তাহলে সেন্সার শুধুমাত্র তো রিফ্লেক্টেড বা এমিটেড রেডিয়েশনটা পাচ্ছে না, তার সাথে সাথে স্ক্যাটার্ড রেডিয়েশন ফ্রম আ টার্গেটটাও পাচ্ছে, অ্যান্ড দ্য স্ক্যাটার্ড রেডিয়েশন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, দুটোই পাচ্ছে। শুধু টার্গেট নয়, সেন্সার শুধু টার্গেট থেকেই পাচ্ছে এই নয়, সে অ্যাটমসফিয়ার থেকেও রেডিয়েন্সটা পাচ্ছে। তাহলে এই দু ধরনের স্ক্যাটারিংটা তাকে সে রেকর্ড করছে, কিন্তু আমার তো উচিত শুধুমাত্র যে টার্গেটটাকে ফোকাস করছি তার থেকে নেওয়া। তাহলে আমরা যখন এই সবগুলোকে মিলিয়ে পাচ্ছি, এফেক্টস অফ দ্য অ্যাটমসফিয়ার upon remotely sensed data are not considered as errors,
বাট দে আর কনসিডার্ড অ্যাজ আ পার্ট অফ দ্য সিগন্যাল। কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ারিক এফেক্টকে রিমুভ করতে হয়, স্পেশালি ফর সিন ম্যাচিং। তার কারণ কি, আমি আজকের ডেটের ইমেজ পেলাম 2020 সালে, আমি এই ডেটেরই 2019 সালে কি আজকে যেরকম ওয়েদার কন্ডিশনস আছে, আজকে যেরকম অ্যাটমসফিয়ারিক কন্ডিশন, সেটা কি পাবো না। সেই কারণে আমাকে অ্যাটমসফিয়ারিক এরার নয়, অ্যাটমসফিয়ারিক রেসপন্সটার কারেকশন কিন্তু করতে হয় চেঞ্জ ডিটেকশানের জন্য। আমার 2019 সালে আজকের ডেটে এই মুহূর্তে কীরকম ছিল কন্ডিশন আর আজকে কীরকম আছে, সেটাকে তুলনা করতে গেলে সেদিনকার অ্যাটমসফিয়ার আর আজকের অ্যাটমসফিয়ারটা এক ধরনের হবে না, সেই কারণে এটাকে কারেক্ট করতে হয়। তাহলে এই পার্টটা গেল হচ্ছে আমাদের রেডিওমেট্রিক কারেকশন। প্রি প্রসেসিংয়ের একটা পার্ট হচ্ছে রেডিওমেট্রিক কারেকশন। সেই রেডিওমেট্রিক কারেকশনটা একটা হচ্ছে সেন্সারের সাপেক্ষে, একটা সান অ্যাঙ্গেল আর টোপোগ্রাফির সাপেক্ষে, আর একটা হচ্ছে অ্যাটমসফিয়ারের সাপেক্ষে। তার মধ্যে আমাদের সেন্সারের সাপেক্ষেই কারেকশনটার 4 ধরনের টাইপস আছে। একটা হচ্ছে স্ট্রিপ রিমুভাল, যেটাকে ডিস্ট্রিপিং বলছি, একটা হচ্ছে মিসিং স্ক্যান লাইন রিমুভাল, এই দুটো হচ্ছে সিস্টেমেটিক এরার্স। আর আনসিস্টেমেটিক এরারের মধ্যে আমরা র্যান্ডম নয়েজ রিমুভাল পাচ্ছি, ভিগনেটিং রিমুভাল পাচ্ছি। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের জিওমেট্রিক কারেকশন। জিওমেট্রিক কারেকশন অফ রিমোটলি সেন্স ডেটা, এই জিওমেট্রিক কারেকশনটা আমরা কিভাবে করব এবং এটা কেন হয়। জিওমেট্রিক কারেকশনটা আসছে হচ্ছে পৃথিবীর যে বক্রতা, পৃথিবীর যে বক্রতল, এটার সাপেক্ষে আমাদের আসছে। এই যে স্টেট দ্য কজেস অফ জিওমেট্রিক এরার্স ইন রিমোটলি সেন্স ডেটা। জিওমেট্রিক এরার কি কি কারণে আসে? জিওমেট্রিক এরার আসতে পারে হচ্ছে পৃথিবীর বক্রতার জন্য, আর্থের কার্ভেচার, প্ল্যাটফর্ম মোশন, যে প্ল্যাটফর্মের ওপর সেন্সারটা আছে তার মুভমেন্টের জন্য আসতে পারে, রিলিফ ডিসপ্লেসমেন্টের জন্য আসতে পারে, আর্থের রোটেশনের জন্য আসতে পারে। এই ধরনের এরারের জন্য কিন্তু আমাদের জিওমেট্রিক এরার হতে পারে। তাহলে এই জিওমেট্রিক যে এরারটা রয়েছে, সেই জিওমেট্রিক এরারটাকে আমাকে রিমুভ করার জন্য কি কি প্রক্রিয়া আমরা করতে পারি। তাহলে খুব সহজে করার জন্য হচ্ছে আমরা কোঅর্ডিনেট ম্যাচ করি। কোঅর্ডিনেট ম্যাচ, যেভাবে তোরা জিআইএসে ওই জিও রেজিস্ট্রেশন করেছিস, রেজিস্ট্রেশনে কী করছিস, ম্যাপটার ওপরে কোঅর্ডিনেট ফেলেছিস, সেখানে ল্যাটিটিউড লংজিটিউডের ভ্যালু দিয়েছিস। তাহলে এখানেও আমরা জিওগ্রাফিক কোঅর্ডিনেটস অফ দ্য সেম ফিচার্স কালেক্টেড ফ্রম আ ম্যাপ করতে পারি, অর ইউজিং আ জিপিএস করতে পারি। যে জায়গাটার ইমেজ আছে সেই ইমেজটার সাপেক্ষে আমরা রেকর্ড করতে পারি। সেই রেকর্ডেড পয়েন্টগুলোকে আমরা কি বলি? জিসিপি। হোয়াট ইজ জিসিপি? জিসিপি হচ্ছে গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট। গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট হচ্ছে একটা স্পেসিফিক পিক্সেল অন অ্যান ইমেজ অর লোকেশন অন আ ম্যাপ হুজ জিওগ্রাফিক কোঅর্ডিনেটস আর নোন। আমরা সেই একটা পার্টিকুলার পয়েন্টের দ্রাঘিমা এবং অক্ষাংশের মানটা আমাদের কাছে জানা থাকবে। এই জিসিপিগুলো দিয়ে আমরা জিওমেট্রিক কারেকশন করতে পারি, যাতে যে ইমেজটা আমাদের কাছে জানা, সেই জানা ইমেজটার সঙ্গে যেটাকে আমি কারেক্ট করতে চাইছি সেটাকে আমি যদি ম্যাচ করিয়ে দিই, তাহলে সেটাকে আমরা জিওমেট্রিক্যালি কারেক্ট করতে পারি। তাহলে এই জিওমেট্রিক কারেকশনসটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিস্টেম্যাটিক কারেকশন। যে জিওমেট্রিক সিস্টেম্যাটিক কারেকশনস হচ্ছে যেগুলো ফিক্সড, যেগুলো কনস্ট্যান্ট, যেগুলো হবেই, আর এগুলোকে আগের থেকে আমরা পূর্বাভাস করতে পারি। অ্যান্ড ইউ ক্যান প্রেডিক্ট এই ত্রুটিগুলো আসবেই এবং এগুলোকে আমরা প্রেডিক্ট করতে পারবো। এটা হচ্ছে 3 ধরনের হতে পারে, 3টে টাইপস আছে। একটা হচ্ছে স্ক্যান স্কিউ। স্ক্যান স্কিউ মানে হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড মোশন অফ দ্য স্পেসক্রাফট। স্পেসক্রাফটটা যখন ফরওয়ার্ড মোশনে আসছে, এই যে সিস্টেম্যাটিক কারেকশন আর নন সিস্টেম্যাটিক কারেকশন দুটো ভাগে ভাগ করা হয়। জিওমেট্রিক কারেকশনকে সিস্টেম্যাটিক কারেকশন আর নন সিস্টেম্যাটিক কারেকশন। সিস্টেম্যাটিক কারেকশনটা কি বললাম? আমরা জানি এটা হবে যখন একটা স্পেসক্রাফট সামনের দিকে এগোবে, তখন ডিউরিং দ্য টাইম অফ ইচ মিরার সুইপ, মিরারটা সুইপ করে, আমরা সেন্সার জানি সুইপিং মুভমেন্ট করে, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক হয়। ইন দিস কেস দ্য গ্রাউন্ড সোয়াথ স্ক্যান ইজ নট নর্মাল টু দ্য গ্রাউন্ড ট্র্যাক। যখন ডান দিক থেকে বাঁ দিক বা বাঁ দিক থেকে ডান দিক যায়, তখন কিন্তু পারপেন্ডিকুলার অবস্থাতে তো স্ক্যানিং করতে পারে না, সেটা তো একটু বেঁকে যায়, সেটার একটা ফ্যাক্টর কাজ করছে। নোন মিরার ভেলোসিটি ভ্যারিয়েশন।
মিরর যে মুভ করছে তার যে গতিবেগ, তার যে ভ্যারিয়েশন, তার যে বিচ্যুতি, সেইটা জানা আছে যে কতটা হয় প্রত্যেকটা স্ক্যান মিররের, এটা কনস্ট্যান্ট। তাহলে এটার সাপেক্ষে আমি কারেকশন করে নিতে পারবো, কারণ আমরা জানি ওই সেন্সারটার কতটা বিচ্যুতি ঘটতে পারে ওই মিররটা। ক্রস ট্র্যাক ডিস্টরশন, এগুলো কখন হয়? ইন অল দ্য আনরেস্টোর্ড ইমেজেস অ্যাকোয়ার্ড বাই দ্য অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার্স। অ্যাক্রস ট্র্যাক স্ক্যানার্সগুলোতে এই ক্রস ট্র্যাক ডিস্টরশনটা আমরা দেখতে পাই। এই ডিস্টরশনটাকে কারেকশন করে দেওয়া যায়, ট্রিগোনোমেট্রিক কিছু নিয়ম মেনে কারেকশন করে দেওয়া হয়। তাহলে এই নন সিস্টেম্যাটিক কারেকশনটা এবার কি আছে? নন সিস্টেম্যাটিক কারেকশনটা আমরা দুটো ভাগ করতে পারি, একটা হচ্ছে ইমেজ টু গ্রাউন্ড আর একটা হচ্ছে ইমেজ টু ইমেজ। ইমেজ টু গ্রাউন্ড কারেকশনটাকে আমরা জিও রেফারেন্সিং বলে থাকি, যেটা ওই ম্যাপে তোরাও করেছিস, জিও রেফারেন্সিং। কিউজিআইএস এর জিও রেফারেন্সিং টুল বার আছে যেখান থেকে জিও রেফারেন্সিং করা হয়। এটা হচ্ছে কারেকশন অফ ডিজিটাল ইমেজেস টু গ্রাউন্ড কোঅর্ডিনেটস ইউজিং জিসিপিস collected from maps or collected from ground using GPS. জিপিএস বা যে কোনো ধরনের জিএনএসএস আমরা ব্যবহার করতে পারি, যেখান থেকে আমরা ম্যাপের ওপরে যদি জিসিপি দেওয়া থাকে তাহলে সেই ম্যাপগুলো থেকে কালেক্ট করে নেবো। যদি একটা জানা ম্যাপ থাকে এই এলাকার, সেই ম্যাপটাতে দ্রাঘিমা অক্ষাংশ ল্যাটিটিউড লঙ্গিটিউডের ভ্যালু দেওয়া আছে, সেই জিসিপিটাকে আমি নিতে পারি। অথবা আমি গ্রাউন্ড থেকে গিয়ে কালেক্ট করতে পারি, গ্রাউন্ড থেকে গিয়ে কালেক্ট করতে পারি কিসের মাধ্যমে? জিপিএস নিয়ে গিয়ে আমি কালেক্ট করতে পারি। কালেক্ট করে নিয়ে সেই জিসিপিগুলো যে কালেক্টেড হলো ফ্রম দ্য গ্রাউন্ড, তাহলে এই প্রসেসটাকে তখন আমরা বলবো ইমেজ টু গ্রাউন্ড জিও রেফারেন্সিং। যদি জিসিপিটা গ্রাউন্ডে গিয়ে কালেক্ট হয় জিপিএস অ্যাপ্লাই করে, তাহলে সেটাকে বলবো ইমেজ টু গ্রাউন্ড জিও রেফারেন্সিং। আর যদি জিসিপিগুলো একটা বর্তমান কোনো মানচিত্র মানে এক্সিস্টিং ম্যাপ থেকে কালেক্ট করা হয় গ্রাউন্ডে না গিয়ে, তখন আমরা তাকে বলবো ইমেজ টু ম্যাপ জিও রেফারেন্সিং। ঠিক আছে? আর একটা রিলেটেড টেকনিক হচ্ছে যেটা হচ্ছে ইমেজ টু ইমেজ কারেকশন। মানে আমার কাছে আগের একটা ইমেজ আছে আর নতুন একটা ইমেজ আছে, আগের ইমেজটা কারেক্টেড করা আছে, তাহলে সেই পূর্বতন ইমেজটা দিয়ে বর্তমান ইমেজটাকে আমি রেজিস্টার করাতে পারি। কিভাবে তখন রেজিস্টার করতে হবে? ইমেজের ওপর তো কোনো ল্যাটিটিউড লঙ্গিটিউড আঁকা থাকে না, আমরা যখন ম্যাপ পাই ম্যাপের ওপরে আমি ল্যাটিটিউড লঙ্গিটিউডের দাগ পাই। কিন্তু আমার এখানে যদি ইমেজ আর একটা থাকে, তাহলে দুটো ইমেজের মধ্যে যে কমন ফিচার্সগুলো থাকবে, মানে দুটো রাস্তার জাংশন পয়েন্ট হতে পারে, একটা ইম্পর্টেন্ট বিল্ডিং হতে পারে, যে কোনো অ্যানথ্রোপোজেনিক স্ট্রাকচার, পার্মানেন্ট অ্যানথ্রোপোজেনিক স্ট্রাকচার, মানে যেটা হচ্ছে ফিক্সড কোনো একটা পয়েন্ট হবে। মানে সচরাচর একটা বিল্ডিং, আমি যদি কলকাতার কোনো পার্টিকুলার ভিক্টোরিয়া মেমোরিয়াল, ওটাকে তো সরিয়ে কোথাও নিয়ে চলে যাওয়া যাবে, কিন্তু চলমান গাড়ি, গাছ, এগুলোকে কখনো জিসিপি কনসিডার করা যাবে না। একটা গাড়ি আগের ইমেজে যেখানে ছিল, পরের ইমেজ নিশ্চয়ই সেটা 1 বছর বাদে সেই গাড়িটা সেখানে থাকবে না। গাছ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে এইরকম কোনো ফিচার আমরা নেব না। পার্মানেন্ট যে ফিচার সেইগুলোর সাপেক্ষে যদি আমরা ম্যাচ করাতে পারি, তখন তাকে আমরা বলবো ইমেজ টু ইমেজ কারেকশন। কেননা আগের ইমেজটার অলরেডি আমাদের কোঅর্ডিনেটস দেওয়া আছে, সেই কোঅর্ডিনেটসটা দিয়ে এটা পাচ্ছি। এবার যখন আমরা এই কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন করি, তখন আমাদের মিনিমাম কি বলা হয়? 4টে পয়েন্ট নেওয়ার জন্য, মিনিমাম 4টে পয়েন্ট। কেননা আমরা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল নিয়ে কাজ করি। তোরা যদি কিউজিআইএসে সঠিকভাবে কাজ শিখে থাকিস, তাহলে পরপর স্টেপস দেখবি, সেখানে দেখবি লেখা আছে কত ডিগ্রি পলিনোমিয়াল, কিছু বলে যে যেটা আছে সেটাই রেখে দেয়। ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল করতে গেলে মিনিমাম 3টে পয়েন্টস লাগে, তাই জন্য আমরা 4টে অন্তত দিয়ে থাকি। মিনিমাম 3টে পয়েন্ট না নিলে রেজিস্ট্রেশন করা যায় না, জিও রেফারেন্সিং করা যায় না। এবং সেই 3টে পয়েন্ট যেন ত্রিভুজাকৃতির হয়, স্ট্রেট লাইনে না থাকে। 3টে পয়েন্টকে কখনোই স্ট্রেট লাইনে রাখা যাবে না। তাই জন্য ম্যাপে আমরা নর্মালি কি শিখি? 4টে কোণ না, 4টে কোণ নেব না, 3টে পয়েন্টকে স্ট্রেট লাইনে কখনো রাখা যাবে না। মানে আমি যখন রেজিস্ট্রেশন শুরু করব, যেন 3খানা পয়েন্ট আমি পরস্পর সরল রেখায় না, ঠিক আছে? আমি দুটো পয়েন্ট পরপর সরলরেখাতে নিতে পারি, কিন্তু 3 নম্বর পয়েন্টটা যেন সেই লাইন বরাবর না হয়, সেটাকে চেঞ্জ করে দিতে হবে তার পজিশন। সেটা ত্রিভুজ করা যেতে পারে, চতুর্ভুজ করা যেতে পারে, যত খুশি পয়েন্ট নেয়, যত বেশি পয়েন্ট নেওয়া হবে তত ভালো রেজিস্ট্রেশন হবে। সঠিক পয়েন্ট অবশ্যই সঠিক জায়গাতে প্লেস করলে তবেই হবে। এটার ট্রান্সফরমেশন আছে, তো সেইখানে যে যত অ্যাকিউরেটলি করবে তার আরএমএস এরার তত কম আসবে।
একটা রিপোর্ট আসে জিও রেফারেন্সিং কমপ্লিট করে নেওয়ার পর সবকটা পয়েন্ট দিয়ে দেওয়ার পর যখন ওই সবুজ রঙের ওই প্লে বাটনটা টিপে জাস্ট স্টার্ট জিও রেফারেন্সিং করি আমরা, দিয়ে তারপরে জিও রেফারেন্সিং কমপ্লিট হয়ে যায়, দিয়ে জিও রেফারেন্সিং কমপ্লিট হয়ে যাওয়ার পর নিচে একটা টেবিল আসে, সেই টেবিলটাতে আমাদের আরএমএস এরার দেয়। আরএমএস এরার যত বেশি হবে, যত হাই হবে, তত কিন্তু ত্রুটি। আরএমএস এরারের ভ্যালু সবসময় 1-এর নিচে থাকতে হবে। যদি 1-এর নিচে থাকে তাহলে মোরাললেস ভালো আছে, মানে যত ভ্যালু কম আসবে আরএমএস এরারের তত ভালো রেজিস্ট্রেশন হয়েছে, এটা আমাকে বুঝতে হবে। তাহলে আরএমএস এরারটা আমাদের রুট মিন স্কোয়ার এরার, এই আরএমএস এরারটা কি ডিটারমাইন করে? অ্যাকিউরেসি অফ জিওমেট্রিক কারেকশন। অ্যাকিউরেসি অফ জিওমেট্রিক কারেকশন বোঝার জন্য আমাকে এই আরএমএস এরারটাকে কনসিডার করতে হবে। আরএমএস এরার হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার এরার। এইটার সাহায্য নিয়ে আমরা জিওমেট্রিক কারেকশন কতটা নিখুঁত হয়েছে সেই নিখুঁত ব্যাপারটাকে ডিটারমাইন করা যেতে পারে। তার মানে যত মান কম হবে তত আমার জিওমেট্রিক কারেকশনটা তত ভালো হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। তাহলে এই যে আরেকটা যেটা আছে আমাদের এই প্রি প্রসেসিং এর মধ্যে আরেকটা পার্ট আছে, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মিসেলেনিয়াস প্রি প্রসেসিং। মিসেলেনিয়াস প্রি প্রসেসিং, ঠিক আছে। রেডিওমেট্রিক কারেকশনের সাথে সাথে জিওমেট্রিক কারেকশনটা, এই দুটো হচ্ছে মূল। তার সঙ্গে মিসেলেনিয়াসের মধ্যে আমরা দুটো জিনিস একটু কথা বলবো, একটা হচ্ছে সাবসেটিং করা, একটা হচ্ছে মোজাইকিং করা। সাবসেটিং or spatial subsetting refers to breaking out a portion of a large file into one or more smaller files. আমার কাছে একটা বড় ইমেজ আছে, সেই বড় ইমেজকে আমার চাই না, আমি পার্টিকুলার একটা জায়গা চাই। আমার কলকাতার একটা বড় ইমেজ আছে, আমি যদি মনে করি আমি শুধুমাত্র ইডেন গার্ডেন্স সংলগ্ন এলাকা, প্রিন্সেপ ঘাট, হাওড়া ব্রিজ থেকে সেকেন্ড হুগলি ব্রিজ পর্যন্ত আমরা নেব, তাহলে ওইটুকু জায়গাটাকে আমি সাবসেট করে নিতে পারি। তো তারপরে আমাকে কাজ করতে হবে, তাহলে আমি প্রথমে আগে সাবসেট করে নেব, তারপরে কারেকশন করব। তার কারণ হচ্ছে এই বাকি কারেকশানসগুলো যদি আমি আগে করে নিই তাহলে অনেক সময় লাগবে, যত বড় এলাকা তত কারেকশন করতে বেশি সময় লাগবে। সেই কারণে আগে আমরা ছোট করে কোনো পোর্শনকে ব্রেক করে নিতে পারি, যেটাকে আমরা বলে থাকি AOI, অনেক সময় বলা হয় এরিয়া অফ ইন্টারেস্ট। এরিয়া অফ ইন্টারেস্ট হচ্ছে যে এলাকাটা আমার কনসার্ন, একটা বড় ইমেজ থেকে আমরা ছোট করে নিয়ে যদি বের করে নিতে পারি তাহলে সেটাকে বলা হবে সাবসেটিং। সাবসেটিং করা হচ্ছে একটা বড় জায়গা থেকে, বড় ইমেজ থেকে আমরা ছোট করে নিচ্ছি, ঠিক আছে। তাই জন্য এটাকে বলছি আমরা সাবসেটিং। তাহলে একটা বড় ইমেজের একটা নির্দিষ্ট পার্ট ছোট করে বের করে নিয়ে আমরা ফার্দার প্রসেসিং করতে পারি। এবার আমরা যে জায়গাটা নিচ্ছি সেই জায়গাটাকে বলা হচ্ছে AOI, এরিয়া অফ ইন্টারেস্ট। পুরো ইমেজটার মধ্যে থেকে যে জায়গাটাকে আমরা বেছে নিচ্ছি সেই বেছে নেওয়া জায়গাটা হচ্ছে আমার এরিয়া অফ ইন্টারেস্ট, ঠিক আছে। সেই এরিয়া অফ ইন্টারেস্টটা আমরা বের করব, তাহলে যে জায়গাটা পাচ্ছি সেটা হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। পরিষ্কার? এরিয়া অফ ইন্টারেস্ট, হোয়াট ইজ AOI? এরিয়া অফ ইন্টারেস্ট সাবসেটিং এর সাথে সম্পর্কযুক্ত। আপাতত এরিয়া অফ ইন্টারেস্ট আমরা যখন ক্লাসিফিকেশন করব তখনও আসবে এরিয়া অফ ইন্টারেস্ট, মানে আমার যেটা প্রয়োজন সেই প্রয়োজনীয়তাটা মেটাতে গেলে যে জায়গাগুলো, যে জায়গাটা আমার চাই সেইটাকে আমরা বলছি এরিয়া অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এরপরে আমরা লাস্ট যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মিসেলেনিয়াস প্রি প্রসেসিং এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে মোজাইকিং, ঠিক আছে। এর পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ইজ মোজাইকিং। তাহলে মোজাইকিং বলতে, মোজাইক মানে সেই মোজাইকিং করা মানে হচ্ছে একটার উপর একটাতে আমার যদি লেয়ার ফেলতে হয়, মানে
আমরা যে স্টাডি এরিয়াতে ইন্টারেস্টেড আছি সেই স্টাডি এরিয়াতে অনেকগুলো ইমেজ ফাইলস থাকতে পারে, অনেকগুলো ইমেজ ফাইলস বা অনেকগুলো সিনস থাকতে পারে। ইন দিস কেস আমরা ইট ইজ নেসেসারি টু কম্বাইন দ্য ইমেজেস টু ক্রিয়েট ওয়ান লার্জ ফাইল, একটা বড় ফাইল তৈরি করা যেতে পারে। এইটাকে আমরা বলছি মোজাইক। মোজাইকিং মানে হচ্ছে আমি যে এরিয়া অফ ইন্টারেস্টটা নিয়ে কাজ করতে চাইছি সেখানে আমার কাছে একাধিক ফাইল থাকতে পারে, একাধিক সিনস থাকতে পারে। সেই সিনটা আমরা পরস্পর জুড়ে দিতে পারি। সেই পরস্পর কম্বাইন করা ইমেজটাকে নিয়ে যদি আমরা একটাই লার্জ ফাইল তৈরি করি, সেই লার্জ ফাইলটাকে আমরা বলছি মোজাইকিং করার প্রসেস। তাহলে এটাও হচ্ছে প্রি প্রসেসিংয়ের একটা পার্ট, যদিও এটা জিওমেট্রিক বা রেডিওমেট্রিকের আন্ডারে পড়ছে না, এটা হচ্ছে মিসেলেনিয়াস। এটা হচ্ছে আমার উদ্দেশ্য অনুযায়ী সাধিত হবে, এটা হচ্ছে ইউজার্সের জন্য। কিন্তু আমার কাছে যদি ইমেজ কেউ এনআরএসসি বা ইসরো কোনো যদি ইমেজ আমাকে বিক্রি করে বা তাদের ওয়েবসাইটে যে ইমেজগুলো দেওয়া আছে সেইগুলোতে রেডিওমেট্রিক কারেকশন আর রেডিওমেট্রিক কারেকশন আর জিওমেট্রিক কারেকশন করে দেওয়া, কখনোই সেখানে মিসেলেনিয়াস কারেকশন করে দেবে না। কারণ মিসেলেনিয়াস কারেকশনটা তো আমার চাহিদা অনুযায়ী, যে ইউজার তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এই মিসেলেনিয়াস প্রি প্রসেসিংটা করতে হয়। তাহলে আমাদের আজকের লেকচারটাতে আমরা কিন্তু শুধুমাত্র ইমেজ প্রি প্রসেসিংয়ের কথাটা বললাম। ইমেজ প্রসেসিংয়ের আন্ডারে প্রি প্রসেসিং এনহান্সমেন্ট ক্লাসিফিকেশন পড়ে। আমরা আজকে শুধুমাত্র প্রি প্রসেসিং নিয়ে আলোচনা করলাম। সেই আলোচনাটা আমি আরেকবার রিভাইজ করছি। সেটার মধ্যে প্রি প্রসেসিংয়ের মধ্যে আমরা 3 ধরনের টাইপস পড়েছি, একটা রেডিওমেট্রিক কারেকশন করা, একটা জিওমেট্রিক কারেকশন করা, একটা মিসেলেনিয়াস কারেকশন করা। রেডিওমেট্রিক কারেকশনটাকে আমরা ভাগ করে নিয়েছি 3টে ব্রড ভাগে। একটা হচ্ছে ডিটেক্টার্স রেসপন্স, মানে সেন্সার কিভাবে রেসপন্স করছে তার রেসপেক্টে কী কী এরার্স আছে সেটার সাপেক্ষে হচ্ছে ডিস্ট্রিপিং, মিসিং স্ক্যান লাইন রিমুভাল, ভিগনেটিং রিমুভাল আর র্যান্ডাম নয়েজ রিমুভাল। সানস অ্যাঙ্গেল আর টোপোগ্রাফিক কারেকশন হচ্ছে, আর অ্যাটমসফেরিক কারেকশন হচ্ছে। নেক্সট হচ্ছে জিওমেট্রিক কারেকশন, তাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেম্যাটিক, একটা হচ্ছে নন সিস্টেম্যাটিক। সিস্টেম্যাটিকটা আমরা জানি এই ত্রুটিগুলো হবে, তাকে আমরা প্রেডিক্ট করতে পারি এবং তাতে কি কি এরার্স আসে আমরা বুঝতে পারি, সেই সাপেক্ষে কারেকশন হয়ে যায়। নন সিস্টেমেটিক কারেকশনটা স্পেসিফিক্যালি জিও রেফারেন্সিং প্রসেস, সেটা দুভাবে হয়, একটা ইমেজ টু গ্রাউন্ড, একটা ইমেজ টু ইমেজ। আর লাস্ট হচ্ছে আমাদের মিসেলেনিয়াস, সেটা হচ্ছে টোটালি আমরা যারা ইউজার তাদের রিকোয়ারমেন্টের ওপর নির্ভর করছে, সেইটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাবসেটিং, একটা হচ্ছে মোজাইকিং। তাহলে আজকে আমরা প্রি প্রসেসিংটা এখানে এন্ড করলাম। নেক্সট দিন আমরা এনহ্যান্সমেন্ট নিয়ে আলোচনা করব।